আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লের উপরে গ্লাস একটা ভেঙে জালের মতো হয়ে আছে। আমরা এটি বডি থেকে খুলে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ ভেঙে গেছে, বাট ডিসপ্লেটি ঠিক রয়েছে। আজকে আমরা এটি সেপারেটর মেশিন দিয়ে কেটে কীভাবে ফ্রন্ট যে গ্লাসটি রয়েছে ওসিএ গ্লাসটি কীভাবে সেট আপ করতে হয় এটা পূর্ণাঙ্গ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যারা কাস্টমার রয়েছেন তারাও দেখতে পারেন, যারা আমাদের নতুন টেকনিশিয়ান রয়েছেন তারাও এটি দেখে শিখতে পারেন আমরা কীভাবে এটি টাচ সেপারেটর মেশিন দিয়ে এটা কেটে আলাদা করি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কাটতেছি, কারণ এটি যেহেতু বেশি বেশি ভেঙে গেছে, বারবার সুতাটি আমাদের স্টিলের যে সুতাটি রয়েছে এটি কেটে যাচ্ছে। আমরা যে সুতাটি ইউজ করেছি এখানে 0.5 মিলিমিটার যে সুতাটি সেটি আমরা এখানে ইউজ করেছি। আমাদের বারবার ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছিল সুতাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বারবার সুতাটি কেটে যাচ্ছে, কারণ এটা সর্বোচ্চ ভেঙে গেছে। এটা উপরের যে ফ্রন্ট গ্লাস ওসি গ্লাসটি রয়েছে এটা সর্বোচ্চ ভেঙে গেছে। তারপর কাস্টমারের কাছে আমরা রিস্ক নিই, কারণ আমরা যে ওসিএগুলো চেঞ্জ করি, কারণ আমরা কাস্টমারের কাছে রিস্ক নিব, কারণ এটা যে কাচের জিনিস যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। সেহেতু যারা নতুন টেকনিশিয়ান রয়েছেন আপনারা অবশ্যই কাস্টমারের কাছে এটি রিস্ক নেবেন, কারণ এটা কাচের জিনিস যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। আর আমরা তো ভাঙ্গা জিনিসটাই ঠিক করতেছি, তাহলে আমরা রিস্ক নিব না কেন? আমরা এখন এই পাশে একটু কেটে নিব, সুন্দরভাবে সাবধানে কেটে নিব, কারণ যেহেতু এখানে এলসিডি ড্যাবনটি রয়েছে। আমরা সুন্দরভাবে এই উপরের পাশ থেকে আমরা সেপারেটর মেশিনে লাগিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা কেটে নিচ্ছি। আমাদের এইটি কেটে নেওয়া হয়ে গেলে আমরা সুন্দরভাবে এই গ্লাসটির উপর থেকে তুলে নেব। যে ভাঙা গ্লাসটি ওসিএ গ্লাসটি রয়েছে অর্ধেকটি লেগে এটিতে আমরা তুলে নিব। যে আমরা সুন্দর করে তুলে নিয়েছি, তবে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেন কী রকম ভেঙে গেছিলো, কারণ এই জন্য বারবার আমাদের সুতাটি কেটে যাচ্ছিল। আমরা কিন্তু ডিসপ্লেটা বডি থেকে খোলার পরে আমরা কিন্তু একটি নতুন গরিলা গ্লাস বা প্রোটেক্টর গ্লাস লাগিয়ে নিয়েছিলাম, কারণ প্রোটেক্টর গ্লাস লাগিয়ে নেওয়ার কারণ ছিল যে যেন আমাদের যে সেপারেটর মেশিন রয়েছে এখানে যে কম্প্রেসারটি রয়েছে হাওয়া যেন না ছেড়ে দেয়। তারপরও কিন্তু অর্ধেকটি যাওয়ার পরে আমাদের হইল প্রোটেক্টর গ্লাস সহ ছুটে এসেছিলো। আমরা এখন গ্লু রিমুভার দিয়ে সুন্দরভাবে গ্লুগুলো যেগুলো আঠা লেগে রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পরেই কিন্তু আমরা সুন্দরভাবে ওসিএ গ্লাস সেট আপ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দরভাবে এটি ক্লিন করে নিচ্ছি, কারণ আমি সেপারেটর মেশিনের উপরেই রেখে কিন্তু কাজটি করতেছি। যদিও এভাবে রেখে কাজটি করা আছে, কারণ এখানে ব্ল্যাক বাবল হয়ে যেতে পারে, অনেক সময় হয়ে থাকে। যেহেতু এটি অরিজিনাল ডিসপ্লে, এটার যে গ্লুগুলো রয়েছে এটি খুব হার্ড, কারণ এটি খুব সহজে উঠে যেতে চায় না। আমাদের গ্লু রিমুভার দিয়ে এটি আস্তে আস্তে উঠিয়ে নিতে হয়। আমরা সুন্দরভাবে উঠাচ্ছি। যে সকল নতুন টেকনিশিয়ান ভাই রয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং ধৈর্যের সাথে কাজটি করতে হবে। যদি আপনারা অধৈর্য হয়ে যান তাহলে কিন্তু ডিসপ্লেটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা অলরেডি অনেকটাই ক্লিন করে নিয়েছি, আমাদের অল্প কাজ রয়েছে। আমরা এখন টিস্যুর মাধ্যমে ফুয়েল দিয়ে বা থিনার দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আমি থিনার দিয়েই করতেছি। দেখেন কত সুন্দর ক্লিন হয়ে গেছে। যেহেতু বারবার আমরা সুতা ঢুকিয়েছিলাম এই জন্য একটু ক্রেস হয়ে গেছে, একটু হয়তো উপরে যে ক্লোরাইজার পেপারটি রয়েছে এটাতে একটু ঘষা মাজা খেয়ে একটু স্পট হয়ে গেছে। আশা করছি আমরা এটাতে ওসিএ গ্লাস লাগানোর পরে এটি আর থাকবে না। নিজে আমরা ওসিএ গ্লাস সুন্দরভাবে লাগাচ্ছি। আমরা ওসিএ গ্লাসটিতে আগে একটু দাগ করে নিয়েছি, কেটে নিয়েছি, যেন বাবলগুলো ভিতরে থাকলেও যেন বের হয়ে যায় সেই জন্য। আর কাস্টমারের ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা আমাদের শপে আসবেন, সোনালী টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে। আমরা আপনাদের যে মোবাইলের সমস্যাগুলো রয়েছে ইনশাল্লাহ সুন্দরভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা অলরেডি বডিতে বসিয়ে ওসিএ গ্লাসটি লাগিয়ে ফেলেছি। আমরা এখন বডি থেকে খুলে আমরা অল্প পরিমাণ চাপ প্রয়োগ করে আমরা ভিতরে যে বাবলগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে বের করে নিয়ে তারপরে আমরা ওসিএ মেশিনে ঢুকাবো। আমি সকল কাস্টমারকে বলতে চাই আপনাদের ডিসপ্লের উপরে যে গ্লাসটি রয়েছে এটি যদি ভেঙে যায়
তাহলে আমাদের কাছে আসবেন, আমরা সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে আপনারা দেখতেছেন কত বাবল রয়েছে, কিন্তু এটা যদি আমরা ওসিএ মেশিনে দিই, দেওয়ার পরে ওসিএ মেশিন থেকে বের করার পরে আপনারা আর এত বাবল পাবেন না, কারণ আমরা এখন উন্নত প্রযুক্তি চলে এসেছি। এই যে আমরা ওসিএ মেশিনেই এটি ঢুকিয়ে নিচ্ছি। এখানে সর্বোচ্চ 3 মিনিট বা 4 মিনিট সময় লাগে, এটি সম্পূর্ণ বাবল রিমুভ হয়ে যায়। আমাদের এই ওসিএ মেশিনটি নাসান B2+। আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটি, এই যে মেশিনটি রয়েছে, এটি খুব ভালো সার্ভিস দেয়। আমরা প্রতিদিন 2-1টা ওসিএ করে থাকি, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এখানে 16 মিনিট দেওয়া রয়েছে, বাট আমরা এত টাইম লস করব না। আমাদের এখানে 13 বা 12 চলে আসলেই আমরা ওসিএ মেশিন ওপেন করে আমরা এলসিডিটি বের করব। নতুন এবং পুরাতন সকল টেকনিশিয়ান ভাইদের জন্য বিশেষভাবে আমি একটি সতর্ক বার্তা দিতে চাই। এই যে আমরা ওসিএ মেশিনগুলো ব্যবহার করি, এটি একটি বোমার মতো মেশিন। কারণ হলো এখানে অনেক কম্প্রেসার থাকে, আমরা যদি ভুলবশত গেটটি সঠিকভাবে আটকায় দিতে না পারি, তাহলে কিন্তু এটি ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অনেক সময় কিন্তু এটি ব্লাস্টও হয়ে থাকে। এই থেকে সাবধান থাকবেন আপনারা। যখন ওসিএ করবেন, আপনারা যখন এলসিডি ঢুকাবেন, পরবর্তীতে আপনারা গেটটি সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আমাদের মোবাইল সার্ভিসিং পেশার প্রতিটি কাজেই চ্যালেঞ্জের কাজ। আমরা এটি ধৈর্য সহকারে করার চেষ্টা করব, আমরা তাড়াহুড়ো করে কোনো কাজ করব না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 13 মিনিট অলরেডি চলে এসেছে, আমাদের অলরেডি 3 মিনিট লস করেছি আমরা। সম্মানিত যেসব মোবাইল ফোন ইউজার রয়েছেন, তাদের যদি কোনো মোবাইল সার্ভিসিংয়ের বিষয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, তা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অলরেডি ওসি মেশিনটি অফ করে নিয়েছি, আমরা গেট খুলে আমরা এলসিডিটি বের করতেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর মানে ওসি হয়েছে, এক কোথাও কোনো বাবল নেই। কারণ হইল এটি ছোট মেশিন হইতে পারে, বাট হইল এটা পরিপূর্ণ কাজ করে, এটা কোনো অংশে কম না। আমরা এখন ফোনটি অন করব, অন করে আমরা চেক করব যে আমাদের কি অবস্থা। আপনারা সবাই সোনালী টেলিকম অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে আসবেন, আমাদের সেবা গ্রহণ করবেন, এবং আপনারা আমার যে নতুন আইডিটি রয়েছে নুরুজ্জামান GSM, এটাতে লাইক, শেয়ার এবং ফলো দিবেন। আজকে আর ভিডিও না বাড়িয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।